জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ সদর থানা কর্তৃক আয়োজিত জমিয়তে উলামা ইসলাম কেন্দ্রীয় কমিটি নারায়ণগঞ্জের সংসদীয় 5টি আসনে 3টি আসনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে 5 আসনে দলীয় মনোনয়ন আমাকে দেওয়াতে সদর থানার নেতৃবৃন্দ আজকে আমার সাথে সাক্ষাতে এসেছেন। আমি সর্বপ্রথম জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটিকে নারায়ণগঞ্জ 5 আসনের জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি শুকরিয়া জ্ঞাপন করছি আমার দীর্ঘদিনের এই আন্দোলন সংগ্রাম, রাজপথে বেড়ে ওঠা এই সংগঠনকে বুকে ধারণ করে প্রত্যেকটি মানুষের দুয়ারে দুয়ারে আমি আমার সংগঠনের দাওয়াত পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এজন্যে কেন্দ্রীয় কমিটি সন্তুষ্টি প্রকাশ করে আমাকে আমার সম্মান, যে দলীয় পক্ষ থেকে যে সম্মানটুকু দিয়েছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেলা জমিয়তের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটিকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি আমার যে সংগঠন, আমার যে দল, এই দল বৃহৎ একটি জোটের অংশীদারি হবে, এটা আমি বিশ্বাস করি। কেন? বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্যে, ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠা করার জন্যে এবং সার্বিক মুসলিম উম্মার সার্বিক জিনিসগুলি বিবেচনা করে সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমাদের যে বাংলাদেশ, এই ভূখণ্ডটা যেন বহির্বিশ্বের আগ্রাসন এবং দলীয় ষড়যন্ত্র এবং দেশীয় ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করবার জন্যে আমি বিশ্বাস করি আমার এই সংগঠন স্বাধীনতার পরবর্তী সময় থেকে কোনোদিন ভুল করেননি, আজও ভুল করবে না। সেই লক্ষ্যে যদি কোনো বৃহৎ সংগঠনের সাথে আমার এই জমিয়তের যদি বৃহৎ কোনো জোট হয়, আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই 18 সনে আমরা জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছি। সেই নির্বাচনে নারায়ণগঞ্জ 4 আসনে জোটের প্রার্থী হয়েছিলেন আমাদের প্রিয় নেতা, নারায়ণগঞ্জ জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি মুফতি মনির হোসেন কাসেমি। তিনি মাত্র 40 থেকে 45 মিনিট সময় পেয়ে 86,000 ভোট কাস্ট করেছিলেন। সেই সুবাদে নারায়ণগঞ্জ 5 আসনেও কিন্তু জোটের মনোনয়ন পেয়েছিলেন আকরাম সাহেব। নারায়ণগঞ্জে 5টি আসনের ভিতরে 2টি আসন কিন্তু জোট থেকে দেওয়া হয়েছিল। আমি বিশ্বাস করি আগামীতে যদি আমার দল জোটবদ্ধ হয়, জোটবদ্ধ নির্বাচন করে নারায়ণগঞ্জে আমরা 2টি আসন পাবো। সেজন্যই আমার দল ইঙ্গিত দিয়েছেন 4 এবং 5 এবং 2,502 আসনে, এই 3টি আসনে দলীয় মনোনয়ন দিয়ে যদি আমার দল জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ বৃহৎ কোনো জোটে অংশগ্রহণ করে, আমি আমার দলীয় সমস্ত নেতা কর্মীদেরকে নিয়ে নারায়ণগঞ্জ 5 আসনে যাকে দল মনোনয়ন দিবে, জোট যাকে মনোনয়ন দিবে, সর্বশক্তি দিয়ে সেই জোটের পক্ষে জোটের প্রার্থীকে নির্বাচিত করে সংসদে প্রেরণ করবে ইনশাআল্লাহ। এজন্য আমরা কোনো কার্পণ্য করব না। যদি আমি জোট থেকে মনোনয়ন পাই তাহলে নির্বাচন করব, যদি দল জোটে যায় জোট থেকে যাকে দিব তার পক্ষে আমরা কাজ করব।